নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আজ আমরা এসে গেছি সাঁতরাগাছিতে। সাঁতরাগাছি রেলওয়ে প্ল্যাটফর্ম এবং স্টেশন নিয়ে সমস্ত কিছু ইনফরমেশন জানবো। এটা দেখছি সাবওয়ে থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা। নতুন প্ল্যাটফর্ম বানানো হচ্ছে, নতুন বিল্ডিং বানানো হচ্ছে। সামনেই রয়েছে পার্কিং এরিয়ার এন্ট্রি। এখানে ছোট গাড়ি মানে 2 চাকার গাড়ি পার্কিং করতে গেলে পার্কিং ফিস লাগে 18 টাকা, আর বড় গাড়ির জন্য লাগে 71 টাকা। আর যেগুলো প্রিপেড ট্যাক্সি রয়েছে, যেগুলো ক্যাব বুক করে যাওয়া যায় যাত্রী সাথীর থ্রু দিয়ে, ওগুলোতে কোনো এন্ট্রি ফি লাগে না। সমস্ত প্রাইভেট গাড়িতে পার্কিংয়ের জন্য 18 টাকা এবং 71 টাকা লাগে। 2 হুইলার 18 টাকা এবং 4 হুইলার 71 টাকা, 71 আমরা সাঁতরাগাছি স্টেশনের দিকে যাচ্ছি আস্তে আস্তে, যেখানেতে প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে। আর বাঁ দিকেতে সমস্ত গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে। ডান দিকে এবং বাঁ দিকে দুটো পুকুর রয়েছে। সামনে রয়েছে প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকে প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ডে যাত্রী সাথী থ্রু দিয়ে ক্যাব বুক করে যাওয়া যায়। আর প্রাইভেট ক্যাবগুলো ভাড়া অনেক বেশি চায়। আর এমনি ওলা আর উবের ধরতে চাইলে আপনাদেরকে মেন রোডে আসতে হবে, যেখানে সাবওয়েটা বেরিয়েছে, ওখান থেকে ক্যাব বুক করে যাওয়া যাবে। আমরা দেখতে পাচ্ছি পিলা ট্যাক্সি দাঁড়িয়ে রয়েছে, আর বাঁ দিকে রয়েছে প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ড। কিন্তু এখানে ট্যাক্সি অনেক কম পাওয়া যায়, অনেক লাইন পড়ে। খুব কম সংখ্যক প্রিপেড ট্যাক্সি এখানে যাত্রী সাথীর অ্যাপের থ্রু দিয়ে বুক করে যাওয়া যায়। এখানে প্যাসেঞ্জাররা ম্যাক্সিমাম সময় অপেক্ষা করে, কেননা ক্যাব খুব কম চলে। আমরা পৌঁছে গেছি সাঁতরাগাছি স্টেশনে। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। সাঁতরাগাছি স্টেশনে পুরনো যে ফুটব্রিজটা ছিল, সেই ফুটব্রিজ থেকে ডান দিকে এবং বাঁ দিক দুদিকে নামার রাস্তা রয়েছে। আমরা বাম দিকে যাচ্ছি। বাম দিকে এখানে একটা টিকিট ভেন্ডারিং মেশিন লাগানো রয়েছে এবং একটা টিকিট কাউন্টারও রয়েছে, যেখানে আনরিজার্ভ টিকিট যেগুলো হয়, লোকাল ট্রেনের টিকিট যেগুলো, সেই সমস্ত টিকিটগুলো এখান থেকে পাওয়া যায়। আর যেগুলো রিজার্ভ টিকিট হয় সেগুলো 1 নম্বর প্ল্যাটফর্মের সামনে যে টিকিট কাউন্টার রয়েছে, মানে ওই পারেতে সাউথ সাইডে, ওখান থেকে রিজার্ভ টিকিটগুলো পাওয়া যায়। আমরা সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উঠে যাচ্ছি ফুটব্রিজটাতে। পুরনো যে ফুটব্রিজটা রয়েছে, নতুন একটা হয়েছে যেটা ওয়েস্ট সাইডে হয়েছে, এটা ইস্ট সাইডে পুরনো ফুটব্রিজ রয়েছে। এটা 6 নম্বর প্ল্যাটফর্মেতে নামছে। আর 5 নম্বর এবং 6 নম্বর প্ল্যাটফর্মটা ইউজ করা হয় লোকাল ট্রেন হাওড়া যাওয়ার জন্য। মানে যে সমস্ত ট্রেনগুলো পাঁশকুড়া, মেদিনীপুর, খড়গপুর থেকে আসে এবং হাওড়ার দিকে যায়, সেগুলো 5 নম্বর এবং 6 নম্বর প্ল্যাটফর্মে পাওয়া যায়। আর 3 নম্বর এবং 4 নম্বর প্ল্যাটফর্মে যে ট্রেনগুলো হাওড়ার থেকে ছেড়ে আসে এবং পাঁশকুড়া, খড়গপুর, মেদিনীপুর যায়, সেগুলো সমস্ত 3 নম্বর এবং 4 নম্বর প্ল্যাটফর্মে আসে। আর হাওড়ার থেকে যে মেল ট্রেনগুলো ছেড়ে আসে, সেগুলো সচরাচর এখানে দাঁড়ায় না, দাঁড়ায় খুব কম সংখ্যক। আর যে সমস্ত মেল ট্রেনগুলো সাঁতরাগাছি স্টেশন থেকে ছাড়ে, সেগুলো 1 নম্বর এবং 2 নম্বর থেকেই ছাড়ে। কখনো কখনো 3 নম্বর দিয়ে থ্রু ট্রেন পাস করানো হয় হাওড়া স্টেশন থেকে যে ট্রেনগুলো ছাড়ে। আমরা ফুটব্রিজের উপর দিয়ে যাচ্ছি। ফুটব্রিজের ওই মাথায় ডান দিকে নেমে যাওয়ার সিঁড়ি আছে, বাঁ দিকে এসকেলেটর আছে, কিন্তু এসকেলেটরটা ম্যাক্সিমাম সময় বন্ধ থাকে। আমরা ফুটব্রিজ দিয়ে যেতে যেতে দেখতে পাচ্ছি কোন প্ল্যাটফর্মটা কোথায় পড়েছে। এটা সাউথ থেকে নর্থের দিকে গেলে 1 থেকে 6 নম্বর প্ল্যাটফর্মগুলো এইভাবে পড়ে। আমরা 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে আস্তে আস্তে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাচ্ছি। প্ল্যাটফর্মটি নতুন করে বানানো হচ্ছে, অনেক ডেভেলপমেন্টের কাজ এগিয়েছে, অনেক কাজ বাকি রয়েছে। সম্পূর্ণ নতুনভাবে সব কিছু ডেভেলপ হয়ে গেলে তখন প্ল্যাটফর্মটি আরও সুন্দর হয়ে উঠবে, তখন অনেক সুযোগ সুবিধাও উপলব্ধ হবে। এখন অত বেশি সুযোগ সুবিধা এখানেতে নেই। আমরা
1 নম্বর প্ল্যাটফর্মের যে শেডটা রয়েছে শেডটা দেখতে পাচ্ছি, একখানা লোকাল ট্রেন পাস করছে তার দৃশ্য দেখতে পাচ্ছি। আমরা আস্তে আস্তে ডান দিকে নেমে যাব। এটা 4 নম্বর প্ল্যাটফর্মে থামবে। 4 নম্বর প্ল্যাটফর্মে থামার পর ওখান থেকে প্যাসেঞ্জার নিয়ে খড়গপুরের দিকে এগিয়ে যাবে। আমরা ডান দিকে চলে গেলাম। বাঁ দিকে এসকেলেটর রয়েছে, যেটা ম্যাক্সিমাম সময় বন্ধ থাকে। এসকেলেটর আছে, এটা এই মুহূর্তে চালু নেই, বন্ধ রয়েছে। আমরা ডান দিকে সিঁড়ি দিয়ে নামবো। এই সিঁড়িটাই ম্যাক্সিমাম লোক ইউজ করে। সিঁড়ি থেকে নামলেই নিচে আর একটু গেলেই টিকিট কাউন্টার রয়েছে, যেখান থেকে দূরপাল্লার সমস্ত ট্রেনের টিকিট এবং এনকোয়ারি রয়েছে, যেখান থেকে কোন ট্রেন কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়বে সেই সমস্ত খবরগুলো পাওয়া যায়। প্ল্যাটফর্মে অনেক দোকানপাট নেই, এখানে অল্প কিছু সংখ্যকই দোকান রয়েছে, যেখানে বেসিক কিছু জিনিসই পাওয়া যায়। আর প্ল্যাটফর্ম থেকে এই সাইডে যেদিকে টিকিট কাউন্টার আছে এদিক থেকে একটু বেরিয়ে গেলে এখানে অনেকগুলো দোকান রয়েছে, যেখানে আপনাদের প্রয়োজনীয় জিনিস, চা, জল, নাস্তা এই সমস্ত পেয়ে যাবেন। এখানে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি এটাই টিকিট কাউন্টার রয়েছে, এটা রেলওয়ের বিল্ডিং রয়েছে। এই বিল্ডিংয়ের রাইট সাইডে রয়েছে টয়লেট, পে এন্ড ইউজ টয়লেট রয়েছে। আর ওই পাশেতে কোনো টয়লেট নেই, শুধু টয়লেটটা এই পাশেতে রয়েছে, যেখানে টিকিট কাউন্টার রয়েছে, এনকোয়ারি রয়েছে। যা জিজ্ঞেস করার আপনাকে এখানেই জিজ্ঞেস করতে হবে। পাশেই মানে যাত্রীদের বসার জন্য অল্প জায়গা রয়েছে। আর এখানেতে রেলের সমস্ত অফিসারদের বসার জন্য চেম্বার রয়েছে বা কেবিন রয়েছে। আমরা টিকিট কাউন্টার থেকে বেরিয়ে গেলাম। চলুন আপনাদের এইখানে স্টেশনের সামনে যে মার্কেটটা রয়েছে, যেখানে টুকিটাকি খাবারের যে অপশানগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে একটা পুরনো রেল ইঞ্জিন রাখা রয়েছে, ঠিক যত্ন হয়নি বা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি। যারা ট্রেন থেকে আগত যাত্রীরা ট্রেন থেকে নেমেছে তারা আস্তে আস্তে এদিকে বেরিয়ে যাচ্ছে। হাওড়ার সামনাসামনি জায়গাগুলো যাওয়ার জন্য এখান থেকে টোটো পেয়ে যাবেন। গাড়িগুলো আবার এই পাশ থেকে পাওয়া যায় না। গাড়িগুলো পেতে গেলে আপনাকে ওই 6 নম্বর প্ল্যাটফর্মের দিকে, যে দিক থেকে আমরা এলাম, যেখান থেকে সাবওয়েটা বেরিয়েছে, আপনাকে ওখানেই যেতে হবে। এখানে লোকালে যাওয়ার জন্য শুধুমাত্র টোটো পাওয়া যায়। গাড়িগুলো সমস্ত ওই সাইডেই পার্কিং হয় এবং ওই দিকেই পাওয়া যায়। আমরা ডান দিকে যে দোকানগুলো দেখতে পাচ্ছি ওই দোকানগুলো খাবারের দোকান রয়েছে, সকালের নাস্তা এবং টুকিটাকি খাবার পাওয়া যায়। অনেক বেশি কিছু অপশান নেই। আর সোজা রাস্তায় একটু সামনের দিকে এগিয়ে গেলে একটা সবজি বাজার রয়েছে এই রাস্তার উপরে। এখানে ডান দিকে বাঁ দিকে ছোটো ছোটো দোকান রয়েছে, যেখানে চা নাস্তা পাওয়া যায়। আর সামনের দিকে একটু এগিয়ে গেলে সবজি মার্কেট রয়েছে। এখান থেকে 100 মিটার আগে এগিয়ে গেলে একটা ভালো নাস্তার দোকান রয়েছে, যেখানে ইডলি, ধোসা, সাম্বার, মৃদু বড়া, ডাল বড়া এই সমস্ত পাওয়া যায়, যার টেস্ট ভালো হয়। আমি সচরাচর এলে ওখানেতেই খাই। আমরা দেখতে পাচ্ছি সবজি মার্কেট বসেছে। সামনাসামনি কোথাও গেলে বা কাঁচা সবজি এ ধরনের কিছু জোগাড় করার দরকার হলে করতে পারেন এখান থেকে। আমরা আবার ফিরে গেলাম সাঁতরাগাছি স্টেশনের দিকে। চলুন আপনাদের টিকিট কাউন্টার দিয়ে নিয়ে যাই, দেখিয়ে দিই কোথায় রয়েছে পে এন্ড ইউজ টয়লেটটি। আমরা এখানেতে টিকিট কাউন্টারের ওখানে ঢুকলাম। ডান দিকেতে গেলে আমরা এসকেলেটর দিয়ে ব্রিজে ওঠার রাস্তাটি পাবো, আর বাম দিক দিয়ে গেলে সিঁড়ি দিয়ে ওঠার রাস্তাটি পাবো। এখানে টিকিট কাউন্টার দেখতে পাচ্ছি। টিকিট কাউন্টারে অল্প সংখ্যক মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছেন। সামনে এটা এনকোয়ারি রয়েছে, এনকোয়ারিতে কেউ নেই এখন। আর এখানটা দিয়ে উঠলেই আমরা পেয়ে যাব 1 নম্বর প্ল্যাটফর্ম। আর এখান থেকে টিকিট কাউন্টারে বাঁ দিকে এখানে রয়েছে পে এন্ড ইউজ টয়লেট। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আমাকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 4 নম্বর প্ল্যাটফর্মে এখন যেতে হবে। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে সোজা হেঁটে যাচ্ছি। এখানে যে সমস্ত দোকানপাটগুলো রয়েছে সেগুলো একটু দেখিয়ে দিতে আপনাদের চেষ্টা করছি।
সামনে একটা দোকান রয়েছে যেখানে টুকিটাকি জিনিসগুলো পাওয়া যায়, যেমন রেলওয়ে স্টেশনে যে জিনিসগুলো পাওয়া যায় সেই জিনিসগুলো রয়েছে। যাত্রীদের বসার জন্য এখানে অনেক চেয়ারের ব্যবস্থা রয়েছে, রয়েছে ফ্যানের ব্যবস্থা, এবং ফোন টোন চার্জে দিতে চাইলে রয়েছে পাওয়ার কানেকশন, যেখান থেকে আপনি আপনার চার্জার ইউজ করে ফোন চার্জ দিতে পারেন। আর রয়েছে পানীয় জলের ব্যবস্থাও। এখন সকালবেলা পুরী যাওয়ার জন্য ধলি এক্সপ্রেস আসবে 1 নম্বর প্ল্যাটফর্মেতে। তো পুরী যাওয়ার জন্য অনেক মানুষ এখানে অপেক্ষা করছেন। এটা বসে যাওয়া যায় পুরী যাওয়ার জন্য। এই ট্রেনটার টিকিট ম্যাক্সিমাম সময় অ্যাভেলেবেল থাকে, বাকি সমস্ত ট্রেনের টিকিট সবসময় পাওয়া যায় না। শেষ পর্যন্ত যারা টিকিট করে তারা এই ট্রেনটাতেই টিকিট করে থাকে। আমরা দেখতে পাচ্ছি অনেক যাত্রী অপেক্ষা করছেন ট্রেনের জন্য। আর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে আর সেরকম কোনো দোকানপাট নাই। এই 2-3টে যে দোকানপাট ছিল এগুলোই আছে। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। যে নতুন ব্রিজটা রয়েছে, নতুন ব্রিজটা দিয়ে আমরা উঠবো। নতুন ব্রিজ থেকে উঠে আমরা 4 নম্বর প্ল্যাটফর্মে নামবো। 4 নম্বর আর 5 নম্বর দুটো প্ল্যাটফর্মের ওখান থেকে সাবওয়ে রয়েছে, আর 6 নম্বর প্ল্যাটফর্ম থেকেও রয়েছে। ওখান থেকে সাবওয়ে দিয়ে আমরা যে জায়গা থেকে প্রথম এসেছিলাম সেই জায়গা দিয়ে বেরিয়ে যাব। আপনারা সাবওয়ে দিয়ে বেরোলে আপনাদেরকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে না। এখানে কোনো লিফটের ব্যবস্থা এখনো হয়নি, পরে পরে কাজ চলছে, অবশ্যই হবে। অনেক মানুষ অপেক্ষা করছেন ট্রেনের জন্য। এখানে বাঁ দিকে একটা রাস্তা রয়েছে, যারা এখানে লোকাল রাস্তায় যেতে চায় তারা বাঁ দিক থেকে নিচে নেমে যায়। আমরা সিঁড়ি দিয়ে আবার নতুন যে তৈরি হয়েছে ফুটব্রিজটা, সেই নতুন ফুটব্রিজটাতে উঠছি। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করলাম আমার জানা সমস্ত ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করতে। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে লাইক করে আমাদের পাশে থাকুন। আপনাদের সহযোগিতা একান্তই কাম্য। আরও নতুন নতুন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন। আমরা এই মুহূর্তে ফুটব্রিজের উপরে উঠে গেছি। ফুটব্রিজের উপর থেকে গাছপাতগুলো খুব সুন্দর লাগছে, তো আপনাদের একবার দেখিয়ে দিলাম। এই ফুটব্রিজ নতুন যে ব্রিজটা হয়েছে, ফুটব্রিজটা হয়েছে, এর থেকেও সমস্ত প্ল্যাটফর্মে নিচে যাওয়ার জন্য ডান দিকে এবং বাঁ দিকে করে সিঁড়ি রয়েছে। এখানেতে 2 এবং 3-এর জন্য যে সিঁড়িটা রয়েছে সেটা বাঁ দিকে যে করিডোরটা আছে ওটার থেকে রয়েছে। আমরা ডান দিকের অংশটা দিয়ে যাচ্ছি। খুব কম সংখ্যক লোক ইউজ করে, সেই জন্য এটা ফাঁকাই থাকে। যেটা পুরনো ফুটব্রিজ রয়েছে ওর সামনাসামনি টিকিট কাউন্টার থাকার জন্য ওই ফুটব্রিজটাই ম্যাক্সিমাম মানুষ ব্যবহার করে, এবং গাড়িগুলো সমস্ত ওর সামনে থেকেই পাওয়া যায়। এটা শুধুমাত্র এদিক ওদিক থেকে প্ল্যাটফর্ম চেঞ্জ করার জন্য ইউজ করা হয়। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আপনাদের যদি সাঁতরাগাছি স্টেশন নিয়ে কিছু কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট করে জানান। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। আর ভিডিওটি দেখতে থাকুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিরাপদে যাত্রা করুন, এই কামনাই করি। আপনাদের যাত্রা শুভ হোক, মঙ্গলময় হোক। আপনারা নির্দিষ্ট জায়গায় সুস্থভাবে এবং সুষ্ঠুভাবে পৌঁছান, এই কামনাই করি। আমরা নেমে যাচ্ছি এখানেতে 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আর একটু সামনে এগিয়ে গেলে 5 নম্বর প্ল্যাটফর্মে নামার রাস্তা রয়েছে। 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে নামতে নামতে আমরা সাবওয়ের যে মুখটা রয়েছে সাবওয়ের মুখটা দেখতে পাচ্ছি। মানে আপনাকে যদি সাবওয়ে থেকে উঠে আবার যদি 1 নম্বর প্ল্যাটফর্মে যেতে হয় তো অনেকখানি সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে, কেননা একদম গ্রাউন্ড ফ্লোর থেকে প্ল্যাটফর্মে আসবেন, আবার প্ল্যাটফর্ম থেকে উপরে উঠতে হবে, সেক্ষেত্রে অনেকটাই সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। এখান থেকে নিচে নেমে যেতে হবে। নিচে নেমে গেলে এই রাস্তা দিয়ে বেরিয়ে গেলে পৌঁছে যাবেন আমরা যেখান থেকে উঠেছিলাম, অর্থাৎ মেন রাস্তার সামনে, যেখান থেকে আপনি
বাস, ওলা, উবের এই সমস্ত গাড়িগুলো পেয়ে যাবেন। এখন একখানা ট্রেন ঢুকছে দেখতে পাচ্ছি 4 নম্বর প্ল্যাটফর্মে। প্যাসেঞ্জাররা সবাই আস্তে আস্তে নামতে চালু করেছে ট্রেন থামার সাথে। আমি এগিয়ে চলেছি আমার গেস্টের অপেক্ষায়। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন সাবওয়ে দিয়ে বেরোলে কোন জায়গাটায় বেরোবেন। একটু অপেক্ষা, পৌঁছে যাবো এখনই সাবওয়ের মুখেতে। আমরা সাবওয়েতে নিচে নেমে গেছি, সাবওয়ে দিয়ে যাচ্ছি। এটা 5 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাওয়ার রাস্তা ছিল। এখানে 4 এবং 5টা পিছনে, এটা 5 নম্বর প্ল্যাটফর্ম। এটা 5 নয়, 6 নম্বর 5 নম্বর ওটা ছিল। এদিকে থেকে 6 নম্বর প্ল্যাটফর্ম আছে, ওদিকেতে 4 নম্বর ছিল। যেটা দিয়ে নামলাম ওটা 4 নম্বর, তারপরে মাঝে ছিল 5 নম্বর, আর একদম এপাশে ছিল 6 নম্বর। আমরা টার্ন নিয়ে আর একটু গিয়ে ডান দিয়ে গেলে বেরিয়ে পড়বো একদম মেন রাস্তার সামনে। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করুন, আমি চেষ্টা করব আপনাদেরকে উত্তর দিতে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনাদের গন্তব্যস্থলে নিরাপদে পৌঁছান, এই কামনাই করি। এই মুহূর্তে আমরা সিঁড়ি দিয়ে বেরিয়ে যাচ্ছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ।